এই রেসিপিটা আমার বাড়ির সবাই এতটা বেশি পছন্দ করবে ভাবতেও পারিনি। চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে। একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঝুনু হোম কুক। ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই একদম নতুন একটি রেসিপির ভিডিওতে। আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিতে। চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই রেসিপিটা ছোট হোক বা বড়, সবাই অনেক বেশি পছন্দ করবে। দুপুরে ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আমার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে আমার লাগবে 3টে ডিম, 3টে আলু। মাঝারি সাইজে 3টে আলু নিয়েছি, আর 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আলু ডিম এবার ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটাকে আমি গ্রেট করে নেব। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট করে জানাবেন। এবার যে আমি সেদ্ধ আলু নিয়েছিলাম, সেদ্ধ আলুটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুর দানা ভাবটা থাকবে না। তারপর আলুটা গ্রেট করা হয়ে গেলে একইভাবে ডিমটাকেও গ্রেট করে নেব। এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবেই বানাবো, আর এটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। এবার ডিম, আলু সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এই যে এখানে গ্রেট করে নিয়েছি ভালো করে। তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো গ্রেট করা ডিম এবং সিদ্ধ আলুর মধ্যে। যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা, সামান্য জিরের গুঁড়ো, হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম। এখানে গুঁড়ো মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব একটা চেপে চেপে মাখতে হবে না, ভালো করে গুঁড়ো মশলার সাথে গ্রেট করা আলু এবং ডিমটা একটু মেখে নিলেই হয়ে যাবে। তারপর ভালোভাবে মিশে গেলে 1 চামচ মতন বেসন দিয়ে দেবো। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদেরও ভালো লাগবে। নতুন একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর একদম একটু অন্যরকম করে বানানোর চেষ্টা করলাম। এবার যেখানে ভালো করে সিদ্ধ আলুটা এবং ডিমটা মেখে নিয়েছি, তারপর আমি 1 চামচ মতন বেসন অ্যাড করে দেবো। অনেক বেশি বেসন দেবো না, 1 চামচ মতন বেসন দিয়ে এবার মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে এগুলোকে আমি গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। খুব একটা চেপে চেপে মাখছি না, ভালো করে মিশিয়ে নিয়েছি সেদ্ধ আলু এবং ডিমের সাথে। মেশানো হয়ে গেলে রান্নার জন্য গ্যাসের চুলার কাছে চলে যাব। এবার হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তারপরে অল্প অল্প করে ডিম আলু সিদ্ধ মাখাটা নিয়ে একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা বা গোল যেমন খুশি শেপ দিয়ে নিতে পারেন। আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি টিকিয়ার শেপে। এই যে গোল গোল ছোটো ছোটো করে সাইজ আমি দিয়ে নিয়েছি, টিকিয়ার শেপে বলতে পারেন। এবার এগুলোকে ভাজার জন্য গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন পরবর্তী রেসিপির ভিডিও দেখতে চাইলে। এবার দেখুন বন্ধুরা, তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পরেই আমি তারপর এগুলোকে দিয়ে ভেজে নেব। এক পিঠ লাল করে ভাজা হলে অপর পিঠটা লাল করে ভেজে নেব। আর এই বড়াগুলো কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। এই যে এরকমভাবে ভেজে নিয়েছি, তুলে নিলাম। একইভাবে সবগুলো ভেজে নিয়ে বাকি রান্নাটা করে নেব। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম। এবার এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছিলাম, একটু পাতলা করে কেটে পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে গেলে 1 চামচ মতন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ দিলাম, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তার সাথে সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই ঝালটা পরিমাণ মতন দিয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যে ঝালটা দিয়েছি সেটা সবাই খেতে পারবে, ছোট এবং বড় সবাই। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তারপর আমি একটু সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, যাতে সুন্দর একটা কালার আসে। একদমই অপশনাল বন্ধুরা, আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে, এবার গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রাখার পর আবার ঢাকনা খুলে নেব।
তারপর মশলাটাকে ভালো করে আবারও নেড়ে নিতে হবে। এবার কিন্তু মশলা থেকে পুরোপুরিভাবে কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব আগে থেকে ফেটে রাখা, এখানে আমি 2 চামচ মতন দই নিয়েছি। দইটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটা দিয়ে দিলাম। ফেটানো দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দইটা যাতে অনেক বেশি টক না হয়, তাহলে গ্রেভিটা কিন্তু টক টক ভাব হয়ে যাবে। এবার ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেলে তারপর গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি মশলার সাথে দইটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর একটু ফুটে উঠলে গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দেব। এবার কিন্তু ভালো করে মশলার সাথে দইটা মিশে গেছে, সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা জল আমি দিয়ে নেব যাতে গ্রেভিটা একটু পাতলা হয়। যেহেতু আজকের রেসিপিটা দুপুরে গরম ভাতের সাথে খাওয়া হবে, তাই গ্রেভির পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর এখানে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর ঝোলের গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠলে আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুটে ওঠা গ্রেভিটা ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি ভেজে রাখা সিদ্ধ আলু এবং ডিমের বড়াগুলো দিয়ে দেব। একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি আজকের রেসিপি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। আর এই যে বড়াগুলো দেখুন এরকম ঠিক ভাজা হয়েছে, ওপরটা বেশ মুচমুচে আছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এবার ঝোলের মধ্যে সমস্ত বড়াগুলোই দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের নতুন একটি রেসিপি। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার রেসিপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা সবাই পছন্দ করবে, ছোট হোক বা বড়। তাই আজকের রেসিপি এই পর্যন্ত বন্ধুরা। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।